রাধে রাধে বন্ধুরা, আজকে স্কোয়াশ আলু দিয়ে পাতলা করে ঝুল বানাবো রৌ মাছ। তাই মিক্সারে টমেটো আর জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো, লঙ্কা আর মগজ পিষে নিয়েছি। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছটা ভালো করে একটু ভাজা করে নিব, একদম কাড়া ভাজা করব না, আগলা মানে ভাজা করব, একটু মানে কাড়া থেকে একটু কম করব। মানে কাড়া ভাজলে এটা পাতলা ঝুলটা খেতে অত ভালো লাগে না, এরকম হালকা হালকা ভেজে নিব। এদিকে ভাজা হয়ে গেছে, জিরার সম্বাদ দিব। আর দুইটা ডেলিভারি ছিল, বেশি ছিল না বাড়িতে। তোমরা বাড়িতে থাকলে 10-12টা দিবে। এদিকে তেজপাতাও দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে আলু, স্কোয়াশ আর টমেটোটা ঢেলে দিয়েছি। এটা ভালো করে ভেজে নিব, হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিব। এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে ভেজে নিব। জলটা শুকিয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। দেখুন গ্রাইন্ডারে পিসা মশলাগুলো ঢেলে দেব। ভালো করে মশলাটা ভেজে নিব সবজিগুলোর সাথে। এদিকে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব, জল দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো স্কোয়াশ এখন সিজনের জিনিস, স্কোয়াশ আলুর সাথে কিন্তু ভালো লাগে খেতে রৌ মাছের ঝুলটা। তোমরা তো অনেক ভালো রান্না করো, তাই এমনি আর কি তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে খাই, একটু হালকা তেল আর মশলা দিয়ে। তোমাদেরকে যদি রান্নাটা ভালো লাগে কমেন্ট করবে আর শেয়ার করবে। এদিকে রৌ মাছের ভাজাটা ঢেলে দিয়েছি, আলু স্কোয়াশ সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে দিব। এই ধনেপাতার সিজনে ধনেপাতাটা দিলে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর বড় মাছে একটু এলাচির গুঁড়ো দিলে খেতে আর একটু ভালো লাগে, সেন্টটা একটু আসে। এলাচের গুঁড়ো আর ধনেপাতাটা দিয়ে দিয়েছে, দিন হয়ে গেছে, নামিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, অসাধারণ হয়েছে খেতে, অনেক ভালো লেগেছে। ভালো থাকো বন্ধু।